নমস্কার বন্ধুরা, আমার আরও একটি ব্লগে জানাই আপনাদের সবাইকে স্বাগত। আজকে কিছু ডিআইওয়াই প্ল্যান্টার তৈরি করেছিলাম, সেগুলোকেই আমি গাছ লাগাবো আর সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করব। বেশিরভাগ দিনই আমি কিন্তু গাছের ভিডিও, নেচারের ভিডিওই শেয়ার করে থাকি। আর আমার চ্যানেলের নাম কিন্তু বনানীস নেচার লাভ, এই জন্যই কি আমার ভিডিওতে বেশিরভাগ জিনিসটা এরকম নেচার নিয়েই থাকে। আর কিছু ডেলি ব্লগ যখন আমি করি দেই, সের ভিতরেও থাকবে সম্পূর্ণরূপে গাছ এবং নেচারের ছোঁয়া। আর এইগুলো আমি বানিয়ে নিয়েছি, আইডিয়াটা আমার বড় মেয়ে বৃষ্টিকে বলেছিলাম একটুখানি কালার করে দিতে, ও সময় পেয়ে কালার করে দিয়েছে এবং এটাকেই আমি কিন্তু এখন হ্যাং করব। আর সেটা করব হচ্ছে, ভাবলাম যে ফার্স্টে ব্যালকনিতে করব, তারপর ভাবলাম যে ছাদেই আমি এগুলো ঝুলিয়ে নিই, একসাথে ঝুলালে খুব সুন্দর দেখতে লাগছে। কিন্তু তারপরে আবার দেখলাম যে না, যার জন্য করেছি সেখানেই থাক, পরে ছাদের জন্য আবার রেডি করা যাবে। তো এখানে আমি কিছু মিডিয়া তৈরি করে নিয়েছি, সেগুলো ভরে নিচ্ছি। মিডিয়ার মধ্যে রয়েছে মাটি, কিছু পরিমাণ বালি আর কোকোপিট, আর রয়েছে গোবর সার। আপনারা ভার্মি কম্পোস্টও দিতে পারেন। তো এখানে আমি পরচুলিকাগুলো যেহেতু খারাপ হয়ে যাচ্ছে, তো বেশ কিছু পরচুলিকার গাছ বিভিন্ন গাছের গোড়ায় হয়েছে, তো সেগুলোই আর কি, আর কিছু বড় পাত্র থেকে ছাটা রয়েছে, তো ভাবলাম সেগুলোই লাগিয়ে দিই। এখানে আমার ব্যালকনির ওখানে ঝুলিয়ে দেবো। আর সামনের দিকে পরচুলিকা সারা বছরই কম বেশি ফোটে, তো দেখতে বেশ ভালো লাগবে। আর সমস্ত রকম কালার মিক্স করে আমি এবার কিন্তু দিয়েছি। নিজের দুই বেবিকে নিয়ে যেহেতু আমি এখানে শহরে থাকি, আর বাবা যেহেতু বাইরে থাকে, তো সবসময় একটা একাকিত্ব বিরাজ করতো। তো সেইখান থেকেই কিন্তু গাছের প্রতি ভালো লাগাটা আমার আসে। আর গাছের প্রতি ভালো লাগাটা একটা দুটো করতে করতে এখন প্রায় 150 বেশি কি তারও বেশি হবে, প্রায় 200-র কাছাকাছি আমার টব রয়েছে, ছোট বড় মিলিয়ে। আসলে এই ভালোবাসাটা যে কবে থেকে আর কি, মানে কিভাবে হয়েছে বলতে পারবো না। তবে ব্যালকনিটা যখন আমি কাস্টমাইজ করেছিলাম বাড়িটা নেওয়ার সময়, কারণ তখন বাড়িটা হয়ে গেল, ব্যালকনি বা এগুলো লাগানো হয়নি, তখন কিন্তু মাথাতে ছিল যে ব্যালকনিতে কিছু গাছ লাগাবো, গাছ রাখবো। কিন্তু সেটা যে এত ব্যাপক হারে হবে যে আমার ব্যালকনিতেও আর জায়গা ধরবে না, ছাদেও ভরে যাবে, এটা আমি অতটা ভাবিনি। আমি প্রথম দিকে এর জন্য ভেবেছিলাম ইনডোর প্ল্যান্টই লাগাবো আর 2-1টা পরচুলিকা থাকবে বা এই ধরনের। কিন্তু এখন দেখছি এত নেশা হয়ে গেছে, যেন মনে হয় যে সব রকম ভ্যারাইটি আমার কাছে থাকবে, এরকম একটা ইচ্ছে। মোটামুটি সব রকম রাখা সম্ভব না হলেও যেগুলো যেখানে দেখি মনে হয় কিনে নিয়ে আসি এবং আমার কাছে একটি করে রাখি। বিশেষ করে ইনডোর প্ল্যান্টের যে ভ্যারাইটিগুলো, যেগুলো সারা বছরই থাকে, কম জল দিতে হয়, কম পরিচর্যা করতে হয়, সেই গাছগুলো। তো যথারীতি ব্যালকনিতে চলে আসলাম। আর ব্যালকনিতে কিন্তু মনে হয় যে আগের মতো আর ব্যালকনিটা সাজানো নেই, কিন্তু একেবারে কিন্তু যখন ছবি তুলি তখন একেবারে মন্দ লাগে না। তো আছে, বেশ কিছু গাছ রয়েছে, খুব দামি দামি গাছ না থাকলেও বেশ কিছু গাছ রয়েছে। এখানে আমার একটা তুলসী গাছ রয়েছে। ব্যালকনির ট্যুর ভিডিও কিন্তু আমার চ্যানেলে রয়েছে, যারা আমার নতুন ভিডিও দেখছেন তারা ভিজিট করতে পারেন। গার্ডেনিং প্লেলিস্ট বা বিভিন্ন রকম প্লেলিস্ট বানানো আছে, আপনাদের আশা করি খুব ভালো লাগবে ভিডিওগুলো। আর এদিকে দেখুন, আমার একটু নিচু করে লাগানোর উদ্দেশ্য ছিল, কিন্তু আমি সেটা পারলাম না। তো তার জন্য যেরকম যেরকম জায়গায় আর কি রয়েছে সেখানে সেখানে ঝুলিয়ে দিলাম। কারণ ওর বাবা বলছিল আসবে এর মাঝখানে, তো এসে ও চেষ্টা করবে যাতে আরেকটু নিচু করা যায়, তাহলে সামনে থেকে দেখতে আরও ভালো লাগবে। তো যাই হোক, আমি নিজে আর যাইনি, সামনে মিস্ত্রিরা কাজ করছিল বলে বৃষ্টিকে বলেছিলাম যে সামনেটার ভিউটা একটুখানি ক্যাপচার কর। তো ও যেটুকু ওর হয়েছে, ওর তো এসব একদমই সেরকম একটা ভালো লাগে না, তো যেটুকু পেরেছে সেটুকু ক্যাপচার করেছে। তো সেটুকু দেখেই আমার মনটা কিন্তু জুড়িয়ে গেল, সেটুকুতেই খুব ভালো লাগছিল। আর আমার বেশ ভালো লাগছে নিজের কাছে এরকম নতুন কিছু তৈরি করতে এবং সেটার দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকতে। একটা অন্যরকম প্রশান্তি কিন্তু কাজ করে, যেটা অন্যভাবে আসে না আসলে। আমার মনে হয় এটা ওটা বা লোকের নামে অনেকে আছে,
এরকম এটা সেটা বলা বা এক জায়গায় অনেকে মিলে গল্প করার থেকে এরকম বিভিন্ন রকম কাজে কিন্তু নিজেকে নিয়োজিত করে নিজেকে অনেক ভালো রাখা সম্ভব, অনেক ক্রিয়েটিভ রাখা সম্ভব, অনেক সুস্থ রাখা সম্ভব। আপনারা কি বলেন? আমার এই পুরো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন বন্ধুরা। আর যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকতে পারেন নিত্য নতুন কন্টেন্টের জন্য। আর যারা এতদিন ধরে আমাকে ভালোবাসা দিচ্ছেন তাদের জন্য রইল একদম অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ভিডিও দেখবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আরও অনেক কিছু করার ইচ্ছে রয়েছে আমার এই ব্যালকনি বাগান আর ছাদ নিয়ে অনেক স্বপ্ন রয়েছে। তো যেহেতু এখন একটুখানি পারছি না, একটু অসুবিধা রয়েছে, তো চেষ্টা করব আস্তে আস্তে সেগুলো পূরণ করার এবং অবশ্যই আপনাদের সাথে শেয়ার করার। আজকের মতো আসি, টাটা।